বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি মন্ত্র নিয়ে আসছি। 64 কোটি বান কাটানো যায়, এমন একটি মন্ত্র যে মন্ত্রটা সবার কাজে খাটবে। আশা করি এই মন্ত্র ইউটিউবে এখন পর্যন্ত কেউ দেয় নাই। এটা সম্পূর্ণ গুপ্ত একটি মন্ত্র। আজকে দিচ্ছি এই কারণে যে আমি অনেকগুলো হাজিরা মন্ত্র আর তুলা রাশির মন্ত্র অনেকগুলো ইউটিউবে দিয়েছি। এটা সমস্যা যদি কেউ না হয়, যেন সবাই দেখতে পারে হাজিরা, এই কারণে আজকে এই মন্ত্রটা দিচ্ছি। সবার কাছে অনুরোধ থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে ভিডিওর সঙ্গেই থাকবেন আমার। আর যদি ভালো লাগে চ্যানেলটির সঙ্গেই থাকবেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের ভালো লাগে। আজকের টপিকটা কি কাজে খাটাতে পারবেন সেটা ভালো করে শুনেন। যদি কেউ রাশি ভারী হয়, সে হাতে বাটি চলে না, হাজিরা দেখতে পারেন না, মানে সম্পূর্ণ কথা আপনার রাশি খুব ভারী, যে ভারীর কারণে আপনি কোনো হাজিরা, কোনো দর্পণ, কোনো কিছু দেখতে পারেন না, তাহলে এই মন্ত্রটা আপনি বারবার অ্যাপ্লাই করবেন। কিভাবে করবেন সেটা সম্পূর্ণ বলে দেব, কেউ স্কিপ করে দেখবেন না, তাহলে গুরুত্বপূর্ণ কথাগুলো শুনতে পারবেন না। এই মন্ত্রটা দিয়ে 10টা কাজ করতে পারবেন, 10 প্রকারে কাজ করতে পারবেন। আর মন্ত্র বেশি না, 7 বার অথবা 11 বার পরে। প্রথম নিয়মটা শুনেন। সরিষার তৈল বাজার থেকে একটা বোতল কিনে নিয়ে আসবেন, সরিষার তৈল। সেই সরিষার তৈলে এই মন্ত্রটা 11 বার পরে 11টি ফু দিয়ে সেই সরিষার তৈল আপনি প্রথমে দেবেন পায়ের 2 আঙুলে, তারপর দেবেন নাভিতে, তারপর দেবেন বুকের মাঝে 1 ফোঁটা, প্রথম দেবেন 2 ফোঁটা 2 পায়ের আঙুলে, তারপর দেবেন 1 ফোঁটা দেবেন নাভিতে, 1 ফোঁটা দেবেন বুকের মাঝে, 2 ফোঁটা দেবেন জিহ্বাতে, 2 ফোঁটা দেবেন নাকের 2 নাকে, 2 ফোঁটা দেবেন 2 কানে, তারপর নাক চাপ দিয়ে ধরে 3 বার নিঃশ্বাসটা ছাড়বেন। তাহলে আপনার ভিতরে কিছু মায়াটা কেটে যাবে, আপনার রাশি হালকা হবে। এরকম সকাল বিকাল 3 বার ব্যবহার করবেন। তাহলে একটা নিয়ম। দ্বিতীয় নিয়মটা হলো, আপনি এই মন্ত্র গঙ্গার জল অথবা টিপকলের জল, যে কোনো জলে মাত্র 7 বার করে 60টি ফু দিয়ে সেই জলটা সকাল বিকাল 3 দিন খাবেন। এবং তার সাথে আরও জল পুড়িয়ে 3টা তুলসী পাতা, 3টা জবা ফুল, জবা ফুল দিয়ে গোসল করবেন। এরকম 7 দিন করবেন, তাহলে আপনার রাশিটা হালকা হবে। আরেকটা বিষয় হলো, তুলা রাশি মনে করেন দর্পণ দেখে অথবা হাত চালায় অথবা আয়না দেখে, তখন হাত ঝিনঝিন করে, মাথা ঝিনঝিন করে কাঁপতে থাকে, তখন এই মন্ত্রটা একটি গ্লাসে পানি নিয়ে 7 বার পরে 60টি ফু দিয়ে সঙ্গে সঙ্গে পানি খাওয়াই দিবেন আর ছিটিয়ে দিবেন, তার বান কেটে যাবে। এক কথায় 64 বান কাটানো মন্ত্র। এটা 64 বান কাটানো যায় এমন মন্ত্র। এটা কিন্তু স্বয়ং সিদ্ধি মন্ত্র, দেখে দেখে পড়লেই হবে, তবে স্পষ্ট সহিত কারিকা দেবীর সালাম সালাম, এই যে ভাষাগুলো স্পষ্ট সহকারে বলবেন আর মন্ত্রটা স্পষ্ট সহকারে বলবেন। সবার কাছে অনুরোধ, আমি নিয়মটা আবার বলে দিচ্ছি। যার রাশি ভারী রাশি, সে ভারী যার রাশি, সে এই মন্ত্রটা একটি সরিষার তৈলে পূর্ব দিকে মুখ করে আসন পেতে বসে ধূপকাঠি মোমবাতি জ্বালাইয়া গোসল করে গায়ে আতর লাগাইয়া বসে 1 কাপড় পরে এই মন্ত্রটা 11 বার সেই সরিষার তেলে পরে সেই সরিষার তেলটা 3 বার অথবা 2 বার সকাল বিকাল ব্যবহার করবেন, রাতে শোয়ার আগে এবং সকালে। প্রথমে দেবেন 2 ফোঁটা 2 পায়ের আঙুলে, বুড়ো আঙুলে, তারপর দেবেন 1 ফোঁটা নাভিতে, 1 ফোঁটা বুকের মাঝে, তারপর দেবেন 2 ফোঁটা দেবেন জিহ্বাতে, 2 ফোঁটা দেবেন 2 কানে, 2 ফোঁটা দেবেন 2 নাকে, তারপরে নাকটা চেপে ধরে জোরে নিঃশ্বাস 3 বার ছাড়বেন মুখ ফুলাইয়া, তাহলে আপনার রাশি হালকা হয়ে যাবে, কেটে যাবে। আপনার ভিতরে যে ঝামেলা আছে সেটা কেটে হালকা হয়ে যাবে। 2 নম্বর হলো, একটি গঙ্গা জল অথবা টিপকলের জল অথবা প্যাকেটের জলে এই মন্ত্র 7 বার করে 60টি ফু দিয়ে সেই জলটা আপনি সকাল বিকাল খাবেন, তাহলেও রাশিটা হালকা হবে, মানে আপনি দেখতে পাবেন অথবা আপনার রাশি হালকা হবে। 3 নম্বর হলো, তুলা রাশি যখন হাত চালায়, তখন হাত চালায় ঝিনঝিন করে, হাত চলে না। তারপরে মনে করেন যে আয়না দর্পণ দেখতে গেলে আয়না পুরা শরীর তার কাঁপে, ঝিনঝিন করে,
খুব কষ্ট হয়। যদি এরকম হয় তুলা রাশির কোনো দর্পণ দেখতে অথবা আয়না দেখতে, এই মন্ত্রটা 7 বার একটি গ্লাসে পানি নিয়ে 7 বার করে 7টি ফু দিয়ে সেই পানিটা তাকে তাৎক্ষণিক ছিটাই দেবেন শরীরে এবং খাওয়াই দেবেন। সঙ্গে সঙ্গে তার সেই ঝিনঝিন, শরীরে যে ঝিনঝিন করতেছে সেটা সঙ্গে সঙ্গে হাতটা কেটে যাবে, ভার দূর হয়ে যাবে। মানে ভার অনেক সময় হাত ভার হয়ে যায়, হাত মাটির থেকে উঠাতে পারে না, এমন ভার হয়ে যায় মাটির থেকে হাত উঠানো সম্ভব হয় না, হাত ওয়েট হয়ে যায় অথবা পা ওয়েট হয়ে যায়, এরকম হাত পা ওয়েট হয়ে যায়। তাই এই মন্ত্র 7 বার করে 7টি ফু দিয়ে তার শরীরে পানিটা ছিটাই দেবেন, একটু খাওয়াই দেবেন, তাৎক্ষণিক সে ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে, আর রাশিও হালকা হয়ে যাবে। এটা সম্পূর্ণ 64 কোটি বান কাটানো মন্ত্র। এটা খুব পাওয়ারফুল একটি মন্ত্র, স্বয়ং সিদ্ধি মন্ত্র। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাদের রাশি ভারী তারা অবশ্যই এই মন্ত্রটা অ্যাপ্লাই করে আপনার রাশিটা কাটাবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।